এই যে তুই একটা যুবতী মায়ের বাসায় না রাখলি, মাইনসে জানলে কিন্তু মাইনসে জানলে কি ওর বিয়ে হইব না। বিয়ে না হইলে রিসাদ করবো। পাখি কই? ছাদের যে পানি ট্যাঙ্কি আছে না, ওটা চিপার মধ্যে খড়খড়া দিয়া একটা বাসা বানাইছে, ওই যে ঘুমাইছে পোলা মাইল লাগে। আসলে কোনটা কত রিসাদ? তুই পাখিরে জোর করে এখানে রাইখা ভাবিরে সাইজ করতেছস নাকি পাখি নিচ থেকে যাইতে চাইতেছ না? দুইটাই। আরে বাবা, একটা মাইয়ারে ব্যাচেলর বাসায় আইনা রাখছস, এটাই তো খারাপ হইতেছে, বুঝছস না গেলিগা? তোমরা তো লাউড স্পিকারের কথা কইতেছো, মায়েরা কি শুনতাছে না? শুনলে কি সমস্যা? আমরা কি খারাপ কিছু কইতেছি নাকি? ভালো কিছু কইতেছো তোমরা, ওইটা তো কইতেছো না। সে কি এখন জাগনা আছে? হ্যাঁ। তুই কেমনে জানোস? ওই রুম থেকে ওই কিচিরমিচির শব্দ পাইছি আমি। ও আচ্ছা, এই খবর না? মামা তুমি কিন্তু আমার খারাপ ইশারা করতেছ। না 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 না, আমরা তো বুঝা গেছি। আমগো দুজনরে কিল্লিগা বিছানায় শুয়ায়া তুই কিল্লিগা এনে শুইতে চাস? চল রন্টু, পোলাই তো বড় হয়ে গেছে গা। আমার গোলাম ভালো লাগতেছে না বাবু। ধর বেটা চল, আমাকে কিছু করার নাই, আয়। বুঝিস কিন্তু না আমি বুঝলাম না, তোমরা দুজন এমন কথা কইতেছো কিল্লিকে। আমি কি অনেক বড় পাপ করছি? আরে বাবারে একটা অসহায় মায়ের আশ্রয় দিছি, এটা কি আমার অনেক বড় ভুল অন্যায়? না, অনেক ভালো কাজ করছস। চল তো। বুঝছো, থ্যাংক ইউ তোমাকে মামা। আমি পাক না, বুইরা পাক না দুইটা। এই সোমাপা, সোমাপা ঘুম থেকে ওঠেন। ওর নুরি কি শুরু করছো? শুতে দাও। আপারে কাহিনী ঘটে যাইতেছে, আপনি ঘুমাইতেছেন। কি কাহিনী ঘটছে আবার? আপনার বোন তো আকাম করছে। করুক করুক না, সে পাখির খালুরে কি বলছে জানেন? কইছে পুলিশ নিয়ে রিসাদ করে বাসা যেতে। মানে আপনার বোন পুলিশদের রিসাদ ধরাই দিব। আপনার বোন কোন লেভেলের দরজাল আপনি চিন্তা করে দেখেন। নুরি, মানে তুমি এখন আমাকে ঘুম থেকে উঠে আমার বোনের বদনাম করতেছো, তাই না? আমি বদনাম করতেছি না, তার গুণগান গাইতেছি, তার কামের কথা বলতেছি। দয়া করে আপনি যে তার থামান। থামাবো? থামাবেন না? আচ্ছা না, আসলেই যদি পাখির কোনো খোঁজ না পাওয়া যায় তাহলে তো পুলিশকে বলতেই হবে। আরে বাবা, পাখি ভালো আছে। ভালো আছে মানে? তুমি কিভাবে জানো? আমি যেভাবেই জানি। আপনি যাই এখন পুলিশ টুলিশ থামান। আমি পারবো না। তুমি যেহেতু জানো যে পাখি ভালো আছে, তুমি কি আপরে বলো। আপনারা দুই বোন কিন্তু একই রকম কাউরা। এই যাও তো এখান থেকে, যাও। আর এইভাবে আতঙ্কের মতো এসে আতঙ্কিত ভাবে আমার ঘুম থেকে উঠাবো না, যাও। হায় রে ঘুম রে, কি শান্তির ঘুম। আপনার দুলাভাই বাসার বাইরে, বাসার একটা মেয়ে সেও বাসার বাইরে, আর আপনারা শান্তি মতো ঘুমাইতেছেন। ঘুমান, আপনারা পারেন না? নুরি, এসব কথা বাদ দাও তো প্লিজ, এগুলো নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এটাই তো পারি না গো আপা, আকাম কুকাম দেখলে চুপ থাকতে পারি না, সরব হয়ে যাই। আমি যে বিদেশ চলে যাবো সেটাও আমি ভুলে গেছি। কি কারণে যে বাসায় পড়ে রয়েছি তাও বুঝতেছি না। তবে এবার আমি বিদেশ যাবো, সৌদি আরব আমি যাবোই। উফ, খালি কথা আর কথা। কথাই তো সব সমস্যার কারণ। নুরি, আমার দরকার নেই তোমার কথা, তুমি প্লিজ এখান থেকে যাও। আর তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমি ঘুমায় পড়লে আমাকে আর ঘুম দেওয়া উঠাবা না, যাও যাও। এত অবুঝ হলে হয় আপা? কি ঘটে যেতেছে তুষি মুসি সবকিছু, পুলিশ এটা আপনি ঘুমাইতেছেন। আপা ঘুমায় না, উঠে আসেন না, পুলিশটা থামান। আপা আপা আসেন, আপনি বোনেরা থামান। আমি জায়গা মানে আমার এই বাসায় আর ভালো লাগতেছে না। আবার কি হইছে? মামারা আমার লাগে আপনারে ভুল বুঝা কত কিছু কইছে, আপনারে খারাপ ভাবছে। এইসব দেখে আমার একটু ভালো লাগতেছে না। রাত বাজে কয়টা এখন? 2টার একটু বেশি। এত রাইতে বাসা বাইরে কোনো মায়া মানুষ যায়? খালুরে ফোন দিয়েছিলাম, খালু নিতে আইছে। খালুরে কল দিছিলাম মানে? তুমি না আমারে বললা যে তোমার খালতো ভাই তুমি গেলে তোমার ডিস্টার্ব করে, যন্ত্রণা করে। খালতো ভাই তো আর বাসায় নাই, নতুন চাকরি নিছে, নারায়ণগঞ্জে থাকে। কইতে এত নাটক চলে আসে মনের মধ্যে? এই নাটকে শেষ হইব না? তুমি যে তোমার খালুরে ফোন দিছিলা, আমার একবার জানাইছিলা? ওনারা আপনারা যেইভাবে কইছে। কি হয়েছেটা কি?
আমার ভালো লাগতেছে না। মামার আমার সবসময় এমনি কয়, এমন ব্যবহারই করে। ঠিক আছে, আমি জায়গা কপালে থাকলে আবার দেখা হবে। আমি তোমার দিয়ে আসি। না থাক, আপনি এমনি আমার লাগে অনেক কষ্ট করছেন। মামারা যদি জানে আমার গাড়াইবো। আচ্ছা একটা কাজ করো না, আমি মামাকে ডাক দিই, তুমি আমার কাছে বুঝলে তারপর যাও। উনাকে কয়ে তো আমি আসি নাই, আমি আপনারে কয়ে এসেছি, আপনারে কয়ে যাইতেছি। সব ঠিক আছে তো বাকি? আমি কিন্তু আপনারে সত্যি ভালোবাসি। ওইটা আমি জানি। কিন্তু লাভ কি? আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না, এই জন্য আপনি আমারে ভালোবাসেন না। আচ্ছা তুমি এখন যাও। যাওয়ার আগে কি একবার? না প্লিজ, মনে ভুলে আমার জ্বর ধরে না প্লিজ। জড়াজড়ির কথা তো আমার মনেই ছিল না, আপনি মনে করাই দিলেন। আচ্ছা বাকি নিশাদ, কি শুরু করছস তোরা? কি রে, তুই এরকম ডরাইতেছিস কেন? কই না, না তো। তুই দরজা খুলে কই গেছিলি? কই যাই নাই কোথাও। আবার কি হয়েছে? হ্যাঁ, তোরা কি আজকে রাইতে ঘুমাইতে টুমাইতে দিবি না নাকি? ও ভালো হয়েছে তোমরা দুইজন আইছো, তোমাকে আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? মানে পাখি জনই বাসা আসছিল, তখন তো তোমাকে সমস্যা হইতেছিল, ওই সমস্যা বিদায় হয়েছে মানে ও বাসা ছেড়ে চলে গেছে। কি হয়েছে? আর দেখ ঘড়ি রাত 2:30 বাজে, এত রাইতে কই গেল? তোমাকে জানা দরকার আছে, আপদ বিদায় হয়েছে, এটা হচ্ছে বড় কথা। আরে হালার মতো আমার বিপদে ফেলবো, এত রাইতে একটা মায়া কই গেল? তোমার ভালো জ্বালার মধ্যে হালেলা তো তোমরা, মানে যখন ঘরে আসো তখন করতেছো কিল্লিকা আছে, যায় না কে যায় না কে, এখন বাইরে হইছে এক জায়গায় গেছে, কই গেল কই গেল, আমি কি করবো এখন? তুই কি সেন্সে আসস? না তার তো কিছু নেই। তুই যদি সেন্সে থাকতি না, তাহলে এত রাতে ওই মায়ের বাইরে যেতে দিতি না। মায়েরা ওই পরিচিত একজনের কাছে গেছে। পরিচিত একজন মানে আত্মীয়? কইতারি না আমি। তা তুই কইতে পারস না, তুই ওরে যাইতে দিছস কেন? আর আমার লোক চিল্লেছো কি লিখা তোমরা? আমি তো মায়েরা এই জায়গায় আনছিলাম হাল লই গাই, কিন্তু তোমরা তো মায়েরা হুনাই হুনা কইতেছিলা যে যায় না কে তোর লোক কি আছে না আছে, তখন যখন কইতেছিলা তখন কি সেন্স ছিল না তোমাকে? আমার এখনো মনে হইতেছে কাজটা তুই ভালো করতেছস না। তুই কিন্তু কাজটা ভালো করছ নাই, আর এখন যেটা করছস না এটা কিন্তু আরো বেশি খারাপ করে লাগছিস। খুব ভালো হয়েছে, আমি আমার রুমে ঘুমাইতে গেলাম, তুমি যদি কারো মনে চাইবা আইলাও নাইলে দাঁড়া থাও। এই কি পাখির ফোন আছে না? আছে, কল দে। কল দিয়ে কি কম আবার আইতে কম, অসম পারবো না আমি। বেয়াদবের বাচ্চা, কল দে, আমি কথা কইতাছি। কল দিতাছি মানে গালি দেবা কি লিখা তুমি জায়গায়? তুই তো খুব ভালো ছেলে, এর লেগে তোরা গালি দিতেছি। বাটপারের পোলা আমার কয় এই ফোন লাগা। ফোন তো বন্ধ। তা খুব ভালো হয়েছে। তো ভালো তো হইছেই, কোথায় টেনশন করো না, যারা টেনশন করতেছি। আমি খুদাই টেনশন করি? এত রাইতে এই শহরে একটা মাইয়া কত অনিরাপদ তুই জানোস? খবর আছে তোর? রিকোয়েস্ট তো রাত্রেবেলা তোমার এই শহরের আইন শৃঙ্খলা বিষয়ক ক্লাস আমি নিতারম না, ঘুমাইতেছি ঘুমাবো। দেখছস? কি দেখো, তোরই তো বাইক না। তোর বাইক না?
আরে পাখি কি হয়েছে? আরে কথা কও না কেন? কি হয়েছে তুমি আমার খুঁজা কও। আমার এরকম ভাবে আসতে গেলে পোশাক চেঞ্জ করে হয়েছে নাকি কও? চলেন আগে এখান থেকে একটু সামনে যাই। এই রাইতের বেলা সামনে কই যাবো? আরে আগে এখান থেকে সরেন তো, আসেন আসেন। পাখি হয়েছে নাকি আমার সেটা কত তুমি? আমারে ওনারা বাসা থেকে বাইর করে দিছে। কি ও এত রাইতে তোমার বাসার থেকে বাইর করে দিল? এত রাতে আমি এখন কই যাবো, কই খামু? আচ্ছা দাঁড়াও, তুমি যেহেতু ব্যাপারটা আমার লগে শেয়ার করছো, তো এটা নিয়ে কোনো টেনশন নাই, টেনশন করো না। কিন্তু কই যাবো? কই নিউ তোমারে, কই নেই। আচ্ছা আমার এই পাশেই একটা বড় বোনের বাসা আছে, তোমার সেই জায়গায় নিয়ে যাই। আশেপাশেই? হ্যাঁ পাশেই। কিন্তু খলিল ভাই, হ্যাঁ এত রাইতে আমার বয়সে একটা মাইয়ারে আপনার বোনের বাসায় যদি নিয়ে যান, তাহলে আপনার বোন কিন্তু আপনারা নানান প্রশ্ন করব, আর আমারও প্রশ্ন করতে করতে কানের পোক বাইর করে ফেলবো। তার চাইতে কি? দেখেন খলিল ভাই, আমি আপনারা অনেক বিশ্বাস করি, আপনার ভেতরটা কইলাম আমি দেখছি। আপনার বাসায় যদি কোনো রকম থাকার জায়গা থাকে, আমার যাইতে কোনো আপত্তি নেই। আমার বাসা রান্নাঘর হইলেও হইব, আমি সেইখানেও শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। আরে না না, আমার বাসায় তো রুম আছে, আমার বাসায় কালাম থাকতো কিন্তু এখন নাই, আর আজকে থাকবো না। কিন্তু দেখেন খলিল ভাই, এত রাইতে আমি কই যাবো কন? আমার মতো একটা আশ্রয়হীন মাইয়ারে যদি আপনি একটু আশ্রয় দেন, অনেক উপকার হইতো খলিল ভাই। আর শুনেন, আমি যে আপনার কাছে আইছি এটা যেন আর কেউ না জানে। কেন? তারা আমারে শাস্তি দিছে, তাই আমি চাই তারাও শাস্তি পাক, আমার নিয়ে টেনশন করুক। আচ্ছা বিষয়টা আমি রন্টুরির সাথে কই। না না, তাদেরও কইবেন না, তারাও আমারে থাকার জায়গা দেয় নাই, আমি চাই তারাও টেনশন করুক। ভাবি, ও ভাবি, হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এই কি সর্বনাশ হচ্ছে? কি হয়েছে? আরে আপু তুমি একটু শান্ত হও না। আরে নুরি, তোমার কি কোনোদিন কমন সেন্স হবে না? ঘুমের মানুষকে তুলে কেউ এইভাবে কথা বলে না? ও মাই গড, মানে ওর যদি কোনো কমন সেন্স থাকতো তাহলে তো আজকে আর নুরি হইতো না। আপনার খুব কমন সেন্স আছে ভাবি, তাই না? এই জন্য রাত করে একটা মেয়েরা বাসাতে বাড়ি করে দিচ্ছেন। আচ্ছা মানে কি আশ্চর্য বলতো, আমাকে ঘুম থেকে তুলে এসব কি বলতেছে? নুরি চুপ করো বলতেছি, আল্লাহর দোহাই লাগে চুপ করো। আপু ওই পাখির খালু তো পুলিশ নিয়ে আসছে। কি আসছে? পুলিশ কি আমাদের বাড়িতে আসছে? আরে রিশাতের বাসায় গেছে, আমাদেরকেও ডাকছে। আমাদের ডাকবে কিসের জন্য? আমাদের থেকে ডিটেলস শুনবে আর আমাদের বাসা মনে হয় একটু সার্চ করবে। মানে আশ্চর্য, এই লোক পুলিশ ডাকলো কেন? ভাবি, অন্যের চালে ঢিল মারলে নিজের চালে এসে পড়ে, গ্রামের কথা কিন্তু সত্য কথা। আল্লাহর দোহাই লাগে তুমি এখন একটু চুপ করো। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, পুলিশ যদি আমাদের বাসায় সার্চ করে তাহলে তো ভালোই হবে, আমরা ক্লিয়ার হয়ে যাবো যে পাখি আমাদের বাসায় নেই। মানে দেখতেছিস মানে মানে কোন বিষয়টা কোন দিকে টার্ন করতেছে? এমনই হয়, পানি গড়াইতে গড়াইতে নিজের গাতে যেয়ে পড়ে। তুমি আবারও কথা বলতেছো? ভালো কথাই বলতেছি ভাবি, এক কাজ করেন, পাখির খালুরে যায় কন পাখি ভালো আছে। পাখি ভালো আছে তুমি জানছো কিভাবে? ভাবি আমি জানি, আপনি যে পাখির খালুরে খালি কইবেন পাখি খুব ভালো আছে, তাহলে রিশাদ গো বাসা সার্চ করা দরকার নাই, আমাকে বাসা সার্চ করা দরকার নেই। হাই নুরি, তুমি কিভাবে জানো যে পাখি ভালো আছে? হ্যাঁ তুমি কি পাখির কোথাও রেখে আসছো? আপনারা যদি এটা ধরে নিয়ে শান্তি পান তাহলে তাই সই। আগে চলেন, বাইরে চলেন, ঝামেলাটা আমরা শেষ করি। তুমি আমাকে সবকিছু আগে ক্লিয়ার করে বলো নুরি। ভাবি এত বেকালের মতো কেন কথা বলতেছেন আপনি? বাইরের ঘরে পুলিশ বসে আসছে আর আপনি বলতেছেন ক্লিয়ার করো ক্লিয়ার করো। যা ক্লিয়ার করো আমি পুলিশের সামনে করবো। চলেন আসেন আসেন, আপনি আসেন ভাবি আসেন। সবাই না আমার সাথে গেম খেলতেছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। চল চল চল। না ও পুলিশের সামনে কি বলে দিবে, আমি তো গেটে বুঝতে পারছি না। আশ্চর্য। নুরি আগে কথা শুনে যাও ভাই। ওই বাবু তাড়াতাড়ি আয়, চল পাখিরে খুঁজে আসি। ওই বেটা, এখন বাজে রাত 2:30, এই 2:30টার সময় যাবো ওরা খুঁজতে, এত রাত ওরা খুঁজে পাবো? কে আইলো এত রাইতে? ভাবিরা আইসে মনে হয়, উপরে সবাই চলে আসে। এই তো আসল সর্বনাশটা এখন হইব না, পাখি তো এখন বাসায়ও নাই। আচ্ছা আমি বইলা এতেছি যে পাখি তার খালার বাসায় গেছে। শোন,
এই রিশাদ দ্বারা কিন্তু শক্ত হাতে শাসন করতে হইব, ওই কিন্তু বেশি বেশি করতেছে কিন্তু কয়ে দিলাম। আচ্ছা ওইটা আমি দেখতেছি, তুই দেখ রিশাদ রুমে আছে কিনা, আমি গিয়ে দরজা খুলতেছি। তুই যা। পাখি কোথায়? পাখি বাবু পুলিশ রিশাদ কোথায় রন্টু ভাই? কি ব্যাপার, পুলিশ কেন? তারা পাখিকে বুঝতে এসেছে। আপনি নুরি কিছুক্ষণ আগে বলছেন যে পাখি ভালো আছে এবং কোথায় আছে সেটা আপনি জানেন, তাহলে সেটা ওনাদের কাছে বলেন, সমস্যা কি? স্যার পাখি ভাবি ভাবি পাখিরে ওনার বাসা থেকে বের করে দেওয়ার পর পাখি আমাদের বাসায় ছিল। এখন নাই? জি না। তাহলে গেছে কোথায়? খালার বাসায়। কি? জি, খালার বাসায় গেছে। ভাই আসসালামু আলাইকুম, আমি মতলব, আমি পাখির খালু, ওর খালা টিয়ার স্বামী, আমি সব পাকপাকালির খেলা। তাহলে তো সে আপনার বাসায় গেছে। জি না, 5 মিনিট আগে আমি টিয়ার সাথে কথা বলছি। আমার বাড়ি তো দূরের কথা, আমার বাড়ির উপর তো পাখি জানায়। কি বলতেছেন খালু? ও তো বললো যে আপনারা নাকি বাসা নিচে সিঞ্জি নিয়ে দাঁড়ায় আছেন, এই কথা বললে তো বাসা থেকে বের হইলো। জীবনে না, আমার কি ভূতে খবর আনছে? আর বিশ্বাস না করলে এটা আমার মোবাইল চেক দেন, আমার ফোন দিয়েছে নাকি? সে আমার এই কথা কইছে স্যার, এই কথা কয়ে বাসা থেকে বের হইছে। পুলিশ কেন? ওই যে পাখির বিষয়ে তদন্ত করতে হয়েছে, পাখিকে খুঁজতে হয়েছে। আমি আগেই জানতাম এগুলো নিয়ে ভেজাল হইব। আমি এগুলোর মধ্যে নেই, আমি ঘুমাইতেছিলাম, আমি ঘুমাই গা। এই না না, কোথাও যাওয়া যাবে না। আরে ভাই, আমি পাক পাখলির ভিতরে নাই। আমি কোনো মানে আত্মীয় স্বজন না, হেরালে মা ভাই না, আত্মীয় স্বজন। আমি অনেক বাইরে, বুঝছেন, অনেক বাইরে। হ্যাঁ আমি যাবো, ঠিক আছে। এই চুপ, কথা যা হওয়ার আমার সাথে হবে। আমি পুরো বিষয়টা আরেকটু বুঝতে চাই। তার মানে আপনারা বলতে চাচ্ছেন পাখি এখানেই ছিল? জি। কিন্তু এখন নেই? জি। কোথায় গেছে? খালার বাসায় যাওয়ার কথা বলে বেরিয়েছে। আর এত রাত্রে মেয়েটাকে যেতে দিলে না কা? কইছে যে নিচে খালু দাঁড়াচ্ছে সেই জিনিয়া, এর লেগে আমি যেতে দিচ্ছি। মিথ্যা কথা। এই কথা যা বলার আমি বলবো। এই আপনি নিচে দিয়ে আসেন নাই কেন মেয়েকে? অনলাইন অফলাইন পাখি আড়াই গেছে গেছে, কিন্তু থানায় আপনাকে কি কারণে ধরে নিয়ে যাবো? আরে ভাই, পাখি তো আমগো বাসায় ছিল। কালকা থেকে আমার মনে খচখচ করতেছিল, শেষ পর্যন্ত তুই আমার হাজত খানায় ছাড়লি। জুতো দিয়ে মারো, নাহলে একটু বৃষ্টির ব্যবস্থা করে তো বৃষ্টি মরে যায়, তা এমনি কইও না। রন্টু রিশাদ শুভরে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? কেন? পাখিরে কোথাও পাওয়া যাইতেছে না, তাই